হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এসএম জয় বরাবর মতো আপনাদের গ্রাফিক ডিজাইন এই কোর্সে আপনাদের সাথে আছি। সো বিগত টিউটোরিয়ালগুলোতে আমি আলোচনা করেছিলাম ফটোশপের বেসিক টুলসগুলো নিয়ে, এবং লাস্ট যে টিউটোরিয়ালটা আমাদের ছিল সেটা হচ্ছে ফটোশপের কিছু কালার কারেকশন বা ইমেজের কিছু কালার কারেকশন বা ফটো কালার কারেকশন, যেটাকে আমরা বলি ফটো অ্যাডজাস্টিং। সো এই কাজগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ ছিল। সো যারা আগের টিউটোরিয়ালগুলো মিস করেছেন তারা প্লিজ আগের ভিডিওগুলো দেখে আসেন, তা না হলে আজকে এই টিউটোরিয়াল আপনাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ আজকে এটা একটু অ্যাডভান্স বলা যায়, এবং যারা ফটোশপের বেসিক জানেন না তারা হয়তো এই ভিডিওটা দেখে আসলে খুব বেশি উপকৃত হবেন না। তো ভিডিও শুরু করার একটা কথা বলি, যারা আমাদের চ্যানেল নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আপনি আমার কোনো ভিডিও মিস না করেন। আর যারা গ্রাফিক ডিজাইনের নতুন বা যারা এখনও ফটোশপ ইলাস্ট্রেটর বিষয়গুলো ভালোভাবে জানেন না বা শিখতে যাচ্ছেন, তাদের জন্য দুইটা সুযোগ আছে। একটা হচ্ছে আমাদের অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আমাদের কিছুদিন পরপরই গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অটোক্যাড এবং স্পোকেন ইংলিশের মতো আরও কিছু কোর্স আমাদের এখানে রয়েছে, যেগুলো আমরা অনলাইনে প্রোভাইড করে থাকি, এবং দীর্ঘদিন ধরে আমরা সেই কাজটা পরিচালনা করে আসছি সাকসেসফুলি। আর সেকেন্ড যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আমার চ্যানেলে যাওয়ার পর যদি আপনি প্লে লিস্টে যান, তাহলে আপনি কিছু প্লে লিস্ট এখানে ইজিলি পেয়ে যাচ্ছেন। যেমন এখানে বেশ কিছু প্লে লিস্ট দেওয়া আছে, এবং তার মধ্যে দুইটা প্লে লিস্ট আপনি টাচ করতে পারেন। এবং প্রথম প্লে লিস্টটা হচ্ছে ফটোশপ বেসিক টুলস, যেখানে আমি অলরেডি 9টা ভিডিও আপলোড করেছি, এবং এই ভিডিওগুলো আরও আপলোড হতে থাকবে। আমি এখানে আরও অনেক ভিডিও দিব। তারপর হচ্ছে আরও ইলাস্ট্রেটরের জন্য এখানে 7টা ভিডিও দেওয়া আছে। সো এই দুইটা প্লে লিস্ট যদি আপনি ভালোভাবে দেখেন, একদম এখানে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি যে কীভাবে আপনি গ্রাফিক ডিজাইনটা শুরু করতে পারেন। সো আমার সাজেশন হচ্ছে প্রথমে ফটোশপ দিয়ে শুরু করতে পারেন, চাইলে ইলাস্ট্রেটর দিয়েও শুরু করতে পারেন, কিন্তু আসলে যেটাতে ইজি ফিল করেন সেটা নিয়ে শুরু করবেন। সো আপনি যেটা দিয়ে শুরু করেন সেটাই একদম ফার্স্ট থেকে প্রথম টিউটোরিয়াল থেকে দেখবেন। যেমন ফটোশপ দিয়ে শুরু করলে প্রথমে ফটোশপের পার্ট 1টা দেখবেন, এবং ফটোশপের পার্ট 1 দেখার পর তারপর হচ্ছে পার্ট 2, পার্ট 3, এভাবে গ্রাজুয়ালি আপনি এখানে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। যেমন এখানে 1, 2, 3, 4 এভাবে টোটাল এখানে 9টা ভিডিও দেওয়া আছে, এবং এরপরে আরও ভিডিও এখানে যোগ হবে। তো এই ভিডিওগুলো দেখবেন, এবং এই ভিডিওগুলো দেখার পর আপনি ইলাস্ট্রেটরে চলে যাবেন। সো এইভাবে যদি আপনি অনেকগুলো ভিডিও যদি আপনি দেখতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে যেই সমস্যাটা বা গ্রাফিক ডিজাইন আপনি কীভাবে শিখতে পারেন সেই পুরো বিষয়টি আপনি এখানে আসলে জেনে যাচ্ছেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে আমরা এই ধরনের কাজ দেখে থাকি। সেটা হচ্ছে কি, কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো এই কাজগুলো সবচেয়ে সহজ, আবার যারা পারেন না তাদের জন্য অনেক বেশি কঠিন। সো ধরুন এই ইমেজটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কী করে করতে পারি? আমরা সাধারণত যে টুলসগুলোর কাজ শিখেছি সেটা হচ্ছে ল্যাসো টুলসের কিছু কাজ করেছি আমরা। এগুলো দিয়ে হয়তো আমরা বিভিন্ন ধরনের পোর্শনগুলোকে সিলেক্ট করতে পারি অনায়াসই। কিন্তু এই যে চুলের যে অ্যালোপাথের যে এলোমেলো চুলগুলো, এগুলোকে স্মুথলি কী করে আমরা সিলেক্ট করব? অনেকেই হয়তো মাথা ঘুরাচ্ছে যে স্যার কীভাবে এটা আসলে করা সম্ভব। আসলে এটা আমরা এখানে কোনো টুলস দিয়েই করতে পারবো না। এটার জন্য ফটোশপে স্পেশালি একটা বিশেষ অপশন আছে, সেটা হচ্ছে রিফাইন ইডস অথবা সিলেক্ট এ মাস্ক। সো আমরা সেটা করার জন্য আমরা যেই টুলসটা ইউজ করতে পারি, দুইটা টুলস। এটা হচ্ছে আমি যেহেতু ফটোশপের লেটেস্ট ভার্সন ইউজ করছি 2020, এখানে একটা নতুন টুলস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলস। সো অবজেক্ট সিলেকশন টুলস দিয়ে যদি ক্লিক করি, তাহলে আমার এই ইমেজের মধ্যে আমি যদি এতটুকু সিলেক্ট করে দিই, তা দেখা যাবে যে আমার এর মধ্যে যে অবজেক্টটুকু আছে সেইটুকুকে সে সিলেক্ট করলো। ওকে, আর যদি আমরা যারা আগের ভার্সনগুলো যারা ইউজ করছেন, যারা 19 অথবা 18 অথবা তার আগের ভার্সন যারা ইউজ করছেন, তারা কুইক সিলেকশন টুলস দিয়ে ইউজ করতে পারবেন। তো কুইক সিলেকশন টুলস দিয়ে যথারীতি ড্র্যাগ করে ইউজ করবেন। সো আমি টাইম নিচ্ছি না, আমি একেবারে সিম্পল একটা ওয়ে, সেটা হচ্ছে আমার এখানে অবজেক্ট সিলেকশন টুলস, অথবা আমি কুইক সিলেকশন টুলসের থেকে উপরে একটা অপশন আছে, সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। এটা আরও সহজেই পুরো অবজেক্টটাকে সে সিলেক্ট করে নেবে। তো আমার এই ইমেজের মধ্যে পেছনে একটা সলিড কালার আছে, এটাকে আমি বাদ দিয়ে অন্য কোথাও নিয়ে যেতে চাই। তো এভাবে সিলেক্ট করার আগে আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এটাকে আমি ড্র্যাগ করে আমার এখানে দুইটা ইমেজ আছে, একটা হচ্ছে এই ইমেজটা এবং একটা হচ্ছে এই ইমেজটা। আমি যে কোনো একটা ইমেজের উপর আসলে প্লেস করতে চাই। সো আমার হচ্ছে ইমেজটা পারফেক্ট হবে, কারণ এটা হচ্ছে উইথ বেশি, আর এটা হচ্ছে আসলে পোর্ট্রেট টাইপের। সো এটা বেশ লম্বা ইমেজ। সো আমি ড্র্যাগ করে এই ইমেজে নিয়ে যাব। তো আমি এখানে নিয়ে আসলাম, এবং এখানে এনে এটাকে আমি Ctrl+T দিয়ে একটু রিসাইজ করে নিব বা রিস্কেল করে নিব, আমার এটাতে পজিশনটা ঠিক করে দেওয়ার জন্য।
ওকে, সো আই হোপ দ্যাট ইজ বেটার। আমি এখানে রেখে এবার আমি আমার এটার ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করতে চাই। সো আমি অলরেডি এটাকে একটা ব্যাকগ্রাউন্ডের উপর নিয়ে আসছি এবং এটি সবচেয়ে সহজ একটা ওয়ে। আরও কিছু ওয়েতে কাজ করা যায়, কিন্তু আমরা এই ওয়েটাতেই শেখার চেষ্টা করবো। সো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সহজেই, যেটা নিয়ে একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুলসে গিয়ে আমি এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক করবো। তাহলে আমার এই ইমেজের যে অবজেক্টটুকু আছে সেইটুকু সে অটোমেটিকলি সে সিলেক্ট করে নেবে। তো এরপর আমি এখান থেকে দেখাচ্ছি এইটুকু সে সিলেক্ট করতে পারেনি বা বাদ দিতে পারেনি। সো আমি এটাকে মাইনাস করে দিই আমাদের যে কুইক সিলেকশন টুলস আছে সেটা দিয়ে। আর আমি খুব বেশি স্মুথ করতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমার আসলে প্র্যাকটিসটাই আসলে আপনাদের দেখানো দরকার। যা যা আছে সেগুলো আমি এখানে অ্যাড করে নিলাম, এখানে সব কিছু অ্যাড করলাম। তো এইটুকু অ্যাড করে যে কাজটা আমরা এবার করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক, যেটা আগে ছিল রিফাইন ইডস, এবং এটা রিফাইন ইডসেরই আসলে মেনলি কাজটা। যখন আমি সিলেক্ট মাস্কে ক্লিক করব তখন অটোমেটিকলি নতুন একটা উইন্ডোতে আসবে এবং বাম পাশে কিছু টুলস আমরা দেখতে পাচ্ছি এবং ডান পাশে কিছু অপশন বা কিছু বিষয় আমরা পরিবর্তন করার অপশন আমরা এখানে প্রপার্টিসে পেয়ে যাচ্ছি। তো প্রথম হচ্ছে এখানে ভিউ মোড, আমি কোন ধরনের ভিউ মোডে রাখতে চাই। প্রথম হচ্ছে অনিয়ন স্ক্রিন, আপনি এই ধরনের একটা স্ক্রিন রাখবেন যেটা একটা অপাসিটি কম থাকবে এবং ব্যাকগ্রাউন্ড আপনি দেখতে পাবেন। এরপর এখানে আরেকটা আছে, তারপর হচ্ছে ওভারলে আছে, এখানে অন ব্ল্যাক আছে, অন হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অন লেয়ার্স। সো কোন ধরনের পিসিটি আপনি রাখতে চান, সবচেয়ে বেটার হচ্ছে অন ব্ল্যাকে রাখা, যাতে করে আপনি পারফেক্টলি সলিড কালারটা দেখতে পাবেন যে কোথায় কোন অংশটুকু বাদ পড়েছে বা কি আছে কি নেই। তো এইটুকু রেখে দেন এবার আপনি এখান থেকে আবার অপাসিটি কমাতে বাড়াতে পারবেন, যে অপাসিটি কমানো বাড়ানো মানে হচ্ছে ডার্কের বা ব্ল্যাকের পরিমাণটা কতটুকু থাকবে। এরপর এখান থেকে রেডিয়াস আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। সো আমি এখানে রেডিয়াস জাস্ট এখানে 2 দিয়ে দিই, খুব বেশি রেডিয়াস আমার এখানে দরকার নেই, আমি এখানে 2 রাখলাম। এখানে স্মুথের ব্যাপারে আমি এখানে 2, 3 এরকম রাখতে পারি। এটা ডিপেন্ড করবে ইমেজের কোয়ালিটি বা ইমেজের যে কালার ডিটেলের উপর। সো এগুলো আসলে মুখস্থর বিষয় নয় যে আমি বলে দিব আর আপনি সেভাবেই করবেন, ব্যাপারটা এমন না। অনেক সময় রিফাইনারিজের কাজটা আপনাকে 2-3 বার ট্রাই করতে হতে পারে পারফেক্ট করার জন্য। যেমন আমি এখন যেই কাজটা করতেছি এটা যে প্রথমবারই পারফেক্ট হবে আমি নিজেও আসলে শিওর না, কারণ হচ্ছে এটা কালার ডিটেলের উপর ডিপেন্ড করবে। সো আমরা এখান থেকে এই কুইক সিলেকশন টুলসেও আবার কিছু অংশ বাদ দিতে পারি, নতুন করে অ্যাড করতে পারি। যদি এখানে এসে দেখার পর দেখতেছেন যে কোনো একটা অংশ বেশি হয়ে গেছে বা কম নিয়ে নিচ্ছে, সেটাকে আপনি এখানে অ্যাড বা মাইনাস প্লাস মাইনাস করতে হবে। যেমন এখানে মাইনাস করার জন্য আমি এখান থেকে মাইনাস করতে পারতেছি, আবার এখানে আমি এখানে অ্যাডও করে দিতে পারতেছি। সো এই কাজগুলো যথারীতি আগের মতোই করা যায়। তো আমরা এই অপশনটাতেই থাকবো, রিফাইন ইডস ব্রাশ টুল, এটাতে ক্লিক রাখবো, রেখে বাকি সব যা যা আছে সেগুলো ঠিক রেখে আমি এখানে ফেদার এখানে 1 দিয়ে দিতে পারি, 1 পর্যন্ত ফেদার, বা এখানে 1-এর কম দিতে পারি, এতটুকুই দিই। এবার আমি জাস্ট এখানে স্কেচ করব, যে সাদা অংশগুলো আছে সেগুলোর উপর আমি এখানে স্কেচ করতে থাকবো, ঘষা মাজা করব এবং বারবার করতে থাকবো এবং করতে থাকবো। সো আমি যেহেতু এখানে স্মুথের একটা পরিমাণ দিয়েছি, অ্যামাউন্ট দিয়েছি, 3 দিয়েছি, সো যার কারণে এটা স্মুথ হবে। কিছু জায়গায় হয়তো একটু আমরা ফেড দেখতে পারি, আর যদি আপনি স্মুথটা না দেন তাহলে একেবারে পারফেক্ট হবে, সেখানে কন্ট্রাস্টে কিছু বেশি দেখতে পাবেন আমরা। সো এতটুকু এখানে দিলাম এবং এখান থেকে আমি নিয়ে গেলাম এই জায়গায় গিয়ে আমি আরও স্কেচ করতে থাকি। যে জায়গায় সাদা অংশ দেখবো সেই জায়গায়, বা যে জায়গায় আমাদের কালারটা আমরা রাখতে চাই না সেই জায়গায় আমরা এটাকে করতে থাকবো, স্কেচ করব। একদম সিম্পল কাজ, এবং এটা আপনি 2-1 বার করলেই আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। এবং এখানে এভাবে রাখলাম এবং যথারীতি এতটুকু। সো এইবার যে আবার একটু রিপিট করবেন, যে জায়গাতে আবার সাদা সাদা কিছু অংশ দেখতে পাচ্ছি সেই জায়গায় আবার একটু রিপিট করার চেষ্টা করব। সো এতটুকু রেখে আমরা আর কিছু করতে যাচ্ছি না। আমি ফার্স্ট টাইম আসলে ট্রাই করতেছি, কারণ এটা একটু আগে বললাম যে দ্বিতীয়বার আপনাকে করতে হতে পারে। প্রথমবার যদি পারফেক্ট না হয় তখন আপনি সেকেন্ড টাইম আবার এই অপশনগুলোকে পরিবর্তন করে আপনি আবার ট্রাই করে দেখবেন। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে ডিকন্টিনেন্টাল কালার যেটা আছে, ডিকন্টিনেন্ট কালার, সো এটাতে ক্লিক করে অ্যান্ড দেন যে অপশনটাতে রাখবেন আপনি, আউটপুট কী হবে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। তাহলে নতুন করে একটা লেয়ারের উপর নতুন করে মাস্কিং হবে এটা। অ্যান্ড দেন যদি আমরা এখানে সব কিছু ঠিক রেখেন 100% থাকবে অ্যামাউন্ট, এবং যদি আমরা এখানে ওকে দিই, দ্যাটস ম্যাজিক। দেখেন একদম ইজিলি আমাদের এই ইমেজটা মাস্কিংয়ের মাধ্যমে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে চলে আসলো এবং তার আশেপাশে যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এবং আমরা জুম করে দেখতে পাচ্ছি যে আমি যেটা বলছিলাম যে স্মুথটা যদি আমরা একটু কমিয়ে দিতাম তাহলে এই যে চারপাশের যে হেয়ারগুলো সেগুলো আরও বেশি স্মুথ হতো। দ্যাট মিনস আপনারা যখন সেকেন্ড টাইম ট্রাই করবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে স্মুথের যে একটা থাকবে সেটা আপনারা এখান থেকে আরও একটু কমিয়ে দিবেন, বা রেডিয়াসটা একেবারে 0-তে রেখেও ট্রাই করে দেখতে পারেন।
সো এইভাবে যে কোনো ছবিকে আমরা যে কোনো ইমেজের উপর আমরা প্লেস করতে পারি বা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো সবাই এই ভিডিওটা সম্পর্কে জানতে পারবে বা এই প্রসেসটা সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর এই ভিডিও নিয়ে যে কোনো ধরনের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। আর ট্যাগ রিলেটেড যে কোনো ধরনের হেল্প পাওয়ার জন্য আমাদের ফেসবুক গ্রুপটিতে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আরও অনেক এক্সপার্টরা আছে এবং অনেক আমাদের স্টুডেন্টরা আছে অনলাইনে যারা ক্লাস করছে, তাদের এক্সপিরিয়েন্সগুলো তারা সেখানে শেয়ার করছে। আশা করছি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। সো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।